কাছের মানুষগুলো যখন অনেক বেশি মুখ ফিরিয়ে নেয় অনেক কিছুই কিন্তু শূন্য হয়ে যায়। তবে এখানে শূন্যতা ফিল করছিলাম একটা জিনিসে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে সুফিয়ানের বাবারই অনেক কষ্ট হয়ে যেত, বেচারা টিভি দেখতে পারতো না, তামিল মুভি দেখতে পারতো না, কারণ ও অনেক বেশি মুভি দেখতে পছন্দ করে, ভাত খেতে পারে না ও মুভি দেখা ছাড়া। শুধুমাত্র লাঞ্চ অথবা ডিনারের টাইমেই যতক্ষণ পর্যন্ত খাবার খাবে তত পর্যন্তই একটা মুভিকে মনে হয় 15 দিন লাগিয়ে তারপরে দেখে। তো এখানে মেজারমেন্ট করে নিচ্ছিলাম সুফিয়ানের বাবা আর আমি মিলে। আসলে কষ্ট করে টাকা উপার্জন করলে আর কি যা হয়, অনেক দিন যাবতই আমরা ওয়েট করছিলাম এই দিনটার জন্য। আর আমি আর সুফিয়ানের বাবা ইন টোটালি ঈদের মধ্যে কিন্তু কোনো প্রকারই কেনাকাটা করি নাই, শুধুমাত্র যতটুকু প্রয়োজন বাচ্চাদের জন্য ততটুকু কিনেছিলাম। যেহেতু আপনারা সবাই জানেন আমাদের একদমই সংসারে 13 বছর হলেও আমাদের এই সংসারে কিন্তু মাত্রই হচ্ছে 4 মাস। তো সুফিয়ানের বাবা আর আমি মিলে টুকটুক করে এক একটা জিনিস যেন জুড়ানোর চেষ্টা করছি। তারই মাঝে চলে আসলাম, আপনারা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন, সোফা নেয়ার জন্য। অনেক দিন যাবতই সুফিয়ানের বাবা আর আমি মিলে প্ল্যানিং করছিলাম, টুকটুক করে টাকা জমাচ্ছিলাম যে হচ্ছে একটা সোফা নিব। তো কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে যদি আপনার একটা শখের জিনিস পূরণ হয়, আসলে সেটার আনন্দটাই অন্যরকম। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে সামান্য জিনিস আবার কষ্ট কি, না, কষ্ট সব জিনিসের মধ্যেই আছে। টাকা উপার্জন করাটা প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কষ্ট, সেটা আপনি যেভাবেই করেন না কেন, যদি হালালভাবে করেন আর কি। তো এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমাদের বাজেটের উপরে চলে যাচ্ছিল। আসলে টাকার দিক যদিও হচ্ছে কম হয়ে গেলেও রুচিটা কিন্তু আভিজাত্যর দিকেই বারে বারে চলে যায়। তো অবশেষে সুফিয়ানের বাবা আর আমি এই পচা গরমের মধ্যে দুইজন মিলে বের হয়ে গিয়েছিলাম আজকেই। আর ভিডিওটা কিন্তু আপনাদেরকে এই গরমই ড্রপ করছি। তো সুফিয়ানের বাবা আর আমি মিলে আসলে প্রথম যেটা নাকি দেখেছিলাম, অবশেষে ঘুরে ফিরে যাচাই বাছাই করে অবশেষে সেটাই আসলে আমাদের সাথে চলে আসলো, আমাদের নতুন সংসারে নতুন সদস্য। সো এখানে হচ্ছে বাসায় ঢুকিয়ে ফেললাম আর ভাবলাম আমাদের প্রত্যেকটা জিনিসই তো আপনাদের সাথে শেয়ার করি, তো এটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আসলে একটা জিনিস কিনতে গেলে আমরা অবশ্যই যাচাই বাছাই করে আমাদের বাজেটের মধ্যে যতটুকু আমাদের রুমাল ততটুকুই হচ্ছে পা ফেলার চেষ্টা করি। ঋণী হয়ে মোরগ পোলাও খাওয়া আসলে আমার রুচির সাথে যায় না। সো আসলে একদমই অনেক চাইলে হয়তো অনেক আগেই কিনতে পারতাম, তবে ঋণ করে কারো কাছ থেকে ধার নিয়ে এই স্বভাবটা আসলে সুফিয়ানের বাবার আর আমার নাই। তবে একটা জিনিস কম্প্রোমাইজ করে আমরা এটা নিয়ে আসছি। সো যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা কেটে দিলাম, মানে কেউ আসতে চাইলে ট্রিট চাইলে চলে আসবেন আমাদের বাসায়, ইনশাল্লাহ আপনার রিজিকে আপনি খেয়ে যাবেন, খাওয়ানোর মালিক আল্লাহ। তবে হচ্ছে এক্সট্রা করে দাওয়াত দেওয়ার পক্ষপাতী আমি না, যারা আমাদের আপনজন কেউ চাইলে চলে আসতে পারেন, একসঙ্গে এই সোফায় বসে আমরা কফি খেয়ে নেব ইনশাআল্লাহ। তো ভিডিওটা কেমন হলো, আমাদের নতুন সংসারে নতুন সদস্যকে দেখিয়ে দিলাম। আজ থেকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।